অত্যন্ত আজকের গর্বের দিন। এই কালীডাঙ্গা হাই স্কুল গত 5ই জুলাই পশ্চিম সরকারের বিদ্যালয় শিক্ষা দপ্তর থেকে অনুমোদন লাভ করেছে, উন্নীত হয়েছে। আজকে এই অনুমোদন লাভের সেটা সূচনা, তবুও ক্লাস শুরু হয়ে গেছে 12 জুলাই থেকে। এটা করা দরকার ছিল, তাই হেডমাস্টার করেছে। এর সঙ্গে আমাদের মাননীয় এমপি শ্রীমতী প্রতিভা মণ্ডল তার এমপি ল্যাড থেকে যে তহবিলতে যে টাকা দিয়েছেন তার ঘর হয়েছে, এমএসডিবি থেকে একটা ঘর হয়েছে। এই সমস্ত কিছু আজকে তার উদ্ঘাটন হবে এবং সঙ্গে আজকের এই প্রদীপ জ্বালিয়ে যে আমরা উদ্বোধন করলাম উচ্চ মাধ্যমিক স্তরে উন্নীত হওয়ার জন্য। আজকের এই এলাকা শিক্ষার আলোয় পুরো উদ্ভাসিত, এটা বিশেষ করে যাক। এই অনুষ্ঠানের মাননীয় শিক্ষক সঞ্চালক, এর উপস্থিত আমাদের ম্যানেজিং কমিটির সভাপতি মাননীয় গিয়াসউদ্দিন সর্দার, এই স্কুলের হেডমাস্টার সাহেব মাননীয় মৃন্ময় বাবু, এবং আমি প্রিয় সাংসদ শ্রীমতী প্রতিভা মণ্ডল, আমাদের ছেলে বোধের সদস্য শ্রীমতী শঙ্করী মণ্ডল, শিক্ষা কর্মাধ্যক্ষ তাপস মণ্ডল এবং মাননীয় নির্মলানন্দ মহারাজ, যিনি অনেক দূর থেকে এসেছেন। মহারাজ এসেছেন, আমাদের খুব ভালো লাগছে, খুব শুভ দিন আজকে। আমাদের বাসন্তী এলাকার বিশিষ্ট সমাজসেবী, আমাদের অভিভাবক মাননীয় আব্দুল মান্নান গাজী মন্ডুদা, এবং আমাদের প্রাক্তন এই স্কুলের সভাপতি ম্যানেজিং কমিটির শ্রীদাম মণ্ডল, প্রাক্তন পদের সভাপতি আমাদের কামালউদ্দিন লস্কর, পঞ্চায়েত সমিতির সদস্য শ্রীমতী হীরা সরকার, বেশ এই এলাকার উপপ্রধান এবং কয়েকজন পঞ্চায়েতের বিশিষ্ট সদস্যবৃন্দ আছেন। মঞ্চে বিশিষ্ট ব্যক্তিগত উপস্থিত আছেন এবং সামনেও আমাদের ছাত্রছাত্রী, আমাদের একদম ছেলে মেয়ের মতো। আমি কথা দীর্ঘায়িত করবো না। দেখুন, এই কৃতিত্বটা কিন্তু পুরোপুরি হেডমাস্টারের, আমি এখানে বলে যাচ্ছি। উনি না হলে কিন্তু হচ্ছে উচ্চ মাধ্যমিক হতো না। আমি তো কবার এসেছি, 4 থেকে 5 বার এসেছি। কখনো দুয়ারে সরকার, কখনো উনি কোন অনুষ্ঠান করেছেন, এসেছি আমি। তো ওই ফাঁকে ফাঁকে উনি যেটুকু বলেছেন সেটুকু কিন্তু করার চেষ্টা করেছে। আর ডাইরেক্ট তো ধরুন, আমরা যদি রাজ্য বিধানসভার সদস্য, আমাদের সঙ্গে তো মন্ত্রীদের সবসময় টেলিফোনে কথা হয়, দেখা হলেও কথা। উনি প্রথম চিঠি দিয়েছিলেন ডিআই কে। উনি বললেন যে আপনি একটা চিঠি করুন সাপোর্টিং এ। আমি ডিআই কে চিঠি করলাম, ওনাকে সেই কপি পাঠালাম, দিদিকে দেখাচ্ছিলাম শ্রীমতী প্রতিভা মণ্ডলকে, যে আপনি ও ডিআই কে লিখুন। ডিআই তো প্রথম ডিআই তো খুব খুশি, এই এলাকায় একটা উচ্চ মাধ্যমিক হবে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক হবে। তারপরে ডিআই একটা কমিশনারকে চিঠি লেখে, এডুকেশন কমিশনার, কমিশনারকে চিঠি লেখেন যে সমস্ত এনকোয়ারি করে স্কুলের সমস্ত রিপোর্ট নিয়ে উনি কমিশনারকে চিঠি করেন ডিআই সাহেব। সেই কপি আমাকে মৃন্ময়বাবু দিলেন। সেই কপিকে আমি সঙ্গে নিয়ে ওই কপিটাকে সামনে রেখে আমি একটা নোট তৈরি করে হচ্ছে মাননীয় মন্ত্রীকে লিখলাম, ব্রাত্য ঘোষকে। সেই ফাইল উঠলো, আমার বন্ধু ওখানে আছে অলোক দাস, আমার ক্লাসমেট, ও সিনিয়র পার্সোনাল সেক্রেটারি হাইড্রোলজি ডিপার্টমেন্ট, এডুকেশন ডিপার্টমেন্ট। অলোক দাস খুব সাহায্য করেছে। সেই চিঠি যাওয়ার পর কমিশনের কাছে গেল নোট দিয়ে। তারপরেই এইবারে হচ্ছে দু একটা কোয়ারিজ খুব ডিফিকাল্ট হয়েছে, এটা অস্বীকার করার কিছু নেই। ঘরের দিক থেকে একটা সমালোচনা হচ্ছে, সমস্যা হয়নি, কিন্তু মেনলি এখানে এত টিচার স্ট্রেংথ কম, সেদিক থেকে কিন্তু দপ্তর প্রথমে না হ্যাঁ না হ্যাঁ করেছে। আমি তবু প্রাপ্তকে একদিন দেখা হলো বিধানসভায়। প্রাপ্ত দেখ আমার সঙ্গে বন্ধু লোক, তো সমবয়সী, প্রায় 6-7 মাসের ছোট বড় বয়সে। আমি বললাম যে আমার এই গ্রামের স্কুল সোনার এই হচ্ছে সুন্দরবনের স্কুল, এটা তারা করে দাও না। তুই সব পাঠা, আচ্ছা পাঠিয়েছি, এটা করে দেওয়ার ব্যবস্থা করো। তখন আমাকে, আমি সমস্ত ফাইলগুলো আমি মৃন্ময়কে জিজ্ঞেস করে আমার বন্ধু অলোককে বললাম, দেখ তো যে চিঠিগুলো গেল, হেডমাস্টার যেগুলো গেল কমিশনের কাছে, আমার চিঠিগুলো গেল, কি পরিচয় হয়ে আছে। ও বললো যে সব হয়ে গেছে, স্টাফ স্ট্রেন্থ একটা অসুবিধা হচ্ছে, কিন্তু তুই চিঠি দিলে হয়ে যাবে। তা প্রথম পর্যায়ে বললো যে একেবারে উচ্চ মাধ্যমিক চাইলে কিন্তু পুরো
তাই এক্ষুনি দেবে না। বললো প্রথম পর্যায়ে 11 আর্টস অর্থাৎ একাদশ শ্রেণী কলা বিভাগ উল্লেখ করে ফার্স্ট স্টেজে আপগ্রেডেশন চাইতে হবে। এমনই একটা চিঠি আমাকে অলোক বললো, অলোক দাস বলে এটা করলে কিন্তু সেমন আমি ফাইল তুলবো হয়ে যাবে। ওই চিঠিটা দেওয়ার পর তারপরেই হচ্ছে মন্ত্রী ইয়েস করা মানে হবে। মন্ত্রী হচ্ছে সবচেয়ে বেশি ক্ষমতাবান, আমরা যতই যা বলি। মন্ত্রী ইয়েস করেছে, ওর ডেপুটি সেক্রেটারি বা কমিশনার কি করেছে আমি জানি না, মন্ত্রী ইয়েস করে। আমি তাই হেডমাস্টারকে বলছিলাম মন্ত্রী যদি ইয়েস করে তার উপর কারো ক্ষমতা নেই। তা এবারে যাতে গভর্নমেন্ট স্পন্সর্ড হয়, আমি ঠিকই এখানে আছেন আমাদের মানে এমপি আছেন এবং আমাদের সবাই এখানে আছেন, এই যাতে এটা গভর্নমেন্ট স্পন্সর্ড হয়। গভর্নমেন্ট স্পন্সর্ড হওয়ার জন্য আপনি রেডি হয়ে যান, যা যা করণীয় আপনারা চলে করবেন। যা পার্শ্ব করার দরকার আমি আর দিদি করবো, আমি তো করবোই প্রাপ্তকে বলে। আবার এই তো নভেম্বরে আমাদের অধিবেশন বসবে, আপনি রেডি হয়ে যান। গভর্নমেন্ট স্পন্সর করতে হবে। এখন যেটা আছে যে উনি যে ম্যানেজিং কমিটির সভাপতি, এটা নির্বাচন করে হয়, কিন্তু গভর্নমেন্ট স্পন্সর হলেও অনেক সুযোগও পাওয়া যায়, অনেক কিছু। এবং আমরা এই কমিটি ম্যানেজমেন্ট কমিটি হিসেবে সরকারের কাছে যদি আমরা দাখিল করি লোকাল এমএলএ হিসেবে, তাহলে প্রেসিডেন্ট এবং পিআই নমিনি স্টেট গভর্নমেন্টের এডুকেশন ডিপার্টমেন্ট থেকে দিয়ে দেবে। অনেক সুবিধা হবে, গভর্নমেন্ট স্পন্সর অনেক সুযোগ পাবে। সেটা আপনি রেডি হয়ে যান। আর যদি রেজাল্ট ভালো হয়, আমার করে যদি আমার তো বিউপি 1.5 বছর দিদি কোটা বন্ধ। মমতা ব্যানার্জি যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্ট আবাস যোজনাতে 11,36,000 ঘর যেটা ধার্য